সাইবারে কাজ ছিল, সেটা কমপ্লিট করে এখন ডিমার্টের উদ্দেশ্যে যাচ্ছি। আর রাস্তাঘাটের অবস্থা দেখেছো, একদম বেকার করে ফেলেছে এই রত্নাগিরির রাস্তাঘাট। মানে সব কিছু নতুন হচ্ছে আর কি। কথা বলতে বলতে চলে আসলাম এই যে ডিমার্টে। আর তোমাদের তো বলাই হয়নি, কাল না পরশু আমি পোস্ট করেছিলাম যে ডিমার্টে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি, সাইবারে কিছু কাজ ছিল, সেই একটুখানি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর বাকিটা আমি ভাবছিলাম যে শেয়ার করব করে আর করা হয়নি, প্রচণ্ড কাজের মধ্যে ছিলাম। আর ছোট ছোট ক্লিপগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি এখানে। এই যে চলে এসেছি ডিমার্টে, আর এখানে এই যে সামনেটা পার্কিং। আর মাঝে মধ্যেই তো ডিমার্টে আসাই হয়, ভাবছি এবার থেকে তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, চলো গাড়িটা আগে রেখে নিই, তারপরে যাওয়া যাক। আর প্রথমে এসেই কিন্তু সাইড ব্যাগটা ছিল, ছোট্ট একটা সাইড ব্যাগ হ্যাঁ নিয়ে এসেছিলাম, তো কিছু ব্যালেন্স ছিল, তো ওইটা আগে মানে জমা দিতে হবে, না হয়তো মানে ওই লক সিস্টেম ইয়েগুলো থাকে না, তো ওইটা করতে হবে। চলো, এখানে লাইন নেই সেরকম একটা, এখান থেকেই করব। এই যে ব্যাগটা এখন দিয়েও। আর আমার আগে আরেকজন ছিল, তাকে দিয়ে দিয়েছে। তো আমি বলছিলাম এখানে আমাকে তাড়াতাড়ি দাও করে, তো ব্যাগের কাজ কমপ্লিট হয়ে গেছে, নিয়ে নিয়েছি। আর এখানে হবে একটু চেকিং। চলো চেকিং করে এবার ভেতরে ঢোকা যাক। এই যে ভেতরে চলে এসেছি। কী নেব কী মানে সেই রকম কিছুই না, মানে মাসের যে মাসকাবারি বাজার বলতে পারো, গ্রোসারি যেগুলো থাকে সেটাই শেষ হয়ে গেছিলো, সেগুলো নেওয়ার জন্যই ডিমার্টে আসা। তো আমার 15 দিন অন্তর অন্তর ডিমার্টে আসতেই হয়। যাই হোক, আজকে ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো, আর আমাকে বলে যেও কেমন লেগেছে বা কী। যাই হোক, এখানে উপরের সেকশানে চলে এসেছিলাম, মানে মেন সেকশানে। ওখানে সব টি শার্ট সব কিছু পাওয়া যাচ্ছিলো, মানে ছেলেদের। যাই হোক, এখানে আবার চলে আসছি। এখানে এই যে বাচ্চাদের বড়দের সব এখানে চশমা লাগানো ছিল, মানে সেল চলছিল আর কি। মার্চে এখানে তো মার্চে দিকে, হ্যাঁ মার্চে তো বছর শেষ হয়। যাই হোক, তো কিছু কিছু জিনিস সেল লেগেছিলো। চলো, আমাদের কেনাকাটা অলমোস্ট ডান। আর এখানে বিল বানানোর জন্য দাঁড়িয়ে রয়েছিলাম, আর সব কাউন্টার একদম ভর্তি। আর এখানে বর বলছিল, মেয়ের জন্য এই জামাটা নিয়েছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল। তো বর বলছে মেয়ের হবে কি হবে না, থাক বাড়ি গিয়ে কিনে দেবো। তো আমি বলছি ঠিক আছে রেখে দাও, কিন্তু খুব সুন্দর ছিল জামাটা, তোমাদের সাথে সেরকম দেখাতে পারিনি। তো চলো বিল টিল বানানো যাক।